হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি ফেবল কবিতার পার্ট 2 অর্থাৎ কম্প্রিহেনশন এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ বঙ্গানুবাদ সহ কবিতাটি আলোচনা করেছি। যারা কবিতাটি ভালো করে পড়েছো তারা আজকের প্রশ্নের উত্তরগুলি করতে পারবে। একের দাগের প্রথম প্রশ্ন যেটা, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যারা ভালোভাবে পড়েছো তারা উত্তর করতে পারবে। প্রথম প্রশ্ন আছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, স্কুইরেল, অর্থাৎ পাহাড়ের সাথে কাঠবেড়ালির দ্বন্দ্বটা লেগেছিল। এরপরে বি দাগের প্রশ্ন, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, এটার অ্যান্সার হবে অপশান 2, বিগ। এরপরে প্রশ্ন সি দাগের, আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক আ, এটার সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ নাট। এরপরে আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখব। দুইয়ের দাগে যেটা আছে ট্রু ফলস করতে বলেছে, সঠিক হলে টি লিখতে হবে বক্সে, আর যদি ফলস হয়, ভুল হয়, তাহলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম যে প্রশ্ন আছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটিল বান। আমরা সবাই কবিতায় পড়েছি যে মাউন্টেন তাকে লিটিল বান বলে ডাকেনি, লিটিল প্রিক বলে ডেকেছিল, তাহলে এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো স্ক্রিনে শো করছে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ, অর্থাৎ কবিতার যে লাইন এটা ডাবল কোটের মধ্যে রেখে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে হবে। এরপরে কোশ্চেন বি, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ের থেকে কাঠবেড়ালি বেশি চটপটে। তাহলে তোমরা বুঝতে পারছো এটা সঠিক, ট্রু, তাই এখানে টি লিখতে হবে। দেখো এর সাপোর্টিং স্টেটমেন্টটা স্ক্রিনে শো করছে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তারপর দ্বিতীয় লাইনটা অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই দুটো লাইন সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এখানে দিতে হবে। এরপরে সি এর দাগের, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ পাহাড় তার পিঠের উপরে জঙ্গল বয়ে নিয়ে যেতে পারে। তো আমরা কবিতা থেকে জেনেছি যে হ্যাঁ এটা ঠিক, ট্রু, তাহলে এখানে আমরা ট্রি দেব। আর এর যে সাপোর্টিং স্টেটমেন্ট এটা দেখো স্ক্রিনে শো করছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এই লাইনটা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিতে হবে। এরপরে আমরা তিনের দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো তিনের দাগের যে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন এ দাগে, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, প্রশ্ন থেকে আমরা উত্তর তৈরি করব। জাস্ট হু এর জায়গাতে আমরা দ্য মাউন্টেন লিখে দেব, তাহলেই অ্যান্সারটা কমপ্লিট হবে। তাহলে অ্যান্সারটা এইভাবে লিখব, দ্য মাউন্টেন, হু এর জায়গাতে লিখব দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, শুধু জাস্ট হু এর জায়গাতে, জাস্ট হু এর জায়গাতে তোমাকে দ্য মাউন্টেন লিখতে হবে। দেখো স্ক্রিনে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। এরপরে বি এর দাগের প্রশ্ন, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবেড়ালির কাছে কি অসম্মানের নয়। তার আমরা জানি যে ছোট হওয়া বা নিজের জায়গা স্থানটাকে দখল করে থাকাটা অসম্মানের নয়। তো সেখান থেকে আমরা উত্তরটা লিখব। অ্যান্সারটা দেখো স্ক্রিনে শো করছে, বিইং টিনি অ্যান্ড অকুপাইং ওন প্লেস আর নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। জাস্ট হোয়াটের জায়গাতে আমরা বিইং টিনি অ্যান্ড অকুপাইং ওন প্লেস এতটুকুন লিখব, তারপর আর নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সি এর দাগের যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ ইট
দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই, অর্থাৎ কোন ঘটনাটি কাঠবিড়ালি অস্বীকার করে না। এর অ্যান্সারটা দেখো স্ক্রিনে শো করছে। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কুইরেল ট্র্যাক, অর্থাৎ পাহাড় যে তার জন্য একটা সুন্দর পথ বানিয়েছে এটা সে অস্বীকার করে না। তাহলে আমাদের কম্প্রিহেনশনটা এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওগুলিতে গ্রামার এবং রাইটিং পোর্শন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত।